আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? যেমন আমরা এই কোরবানির আলোচনায় আমরা শুনেছি যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় বলছেন কোরবানির ব্যাপারে। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি শুধুমাত্র একমাত্র মুত্তাকিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে তাকওয়াটা এত গুরুত্বপূর্ণ যে কোরবানিটা কবুল হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়া তাকওয়ার উপরে নির্ভরশীল। তাকওয়া আছে, কোরবানি কবুল হবে। তাকওয়া নাই, তিনি যত টাকাই যত কোরবানি করুক আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করবেন না। সূরা আল হজ্জের ৩৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের ওই কোরবানির পশুর গোশত, রক্ত এগুলো কিছুই পৌঁছে না, একমাত্র তোমাদের তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। তাহলে এই কোরবানির পশুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমার তাকওয়া। তাকওয়াটা সঠিকভাবে পৌঁছে কিনা। তাকওয়া হলো ভয় করা। তাকওয়ার শাব্দিক অর্থ হলো ভয় করা, সাবধানতা অবলম্বন করা। বেকায়া, বেকায়া মানে সতর্ক থাকা, সাবধানতা অবলম্বন করা, সবসময় আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা। এটাকে শাব্দিকভাবে বলা হয় তাকওয়া। পারিভাষিকভাবে তাকওয়া হলো আল বেকায়া বাইনাহু ওয়া বাইনা গাদাবিল্লাহি ওয়া সাখাতিহি। অর্থাৎ একজন মুসলিম তার নিজের মাঝে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে আল্লাহর রাগ থেকে, ক্রোধ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি থেকে নিজেকে আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো। এটাকে কোরআন সুন্নাহর ভাষায়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে তাকওয়া বলা হয়। অর্থাৎ আমার এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়। এমন কাজ করতে হবে যেই কাজ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়। এই সতর্কতা অবলম্বন করাটার নাম হলো কোরআন সুন্নাহর ভাষায় তাকওয়া। এজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই একই হাদিস বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই হাদিস বর্ণিত আছে। এই সাহাবীদেরকে অন্যরা এসে তাকওয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস, আমাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমরা যখন একটি রাস্তা অতিক্রম করো, যেই রাস্তার দুই পাশে কাঁটা গাছ, দুই পাশ থেকে কাঁটা গাছ, দুই দিক থেকে এসে রাস্তা বন্ধ করে আছে, তোমরা এইরকম একটি রাস্তা যখন হাঁটো, হাঁটার সময় যেভাবে সাবধানতা অবলম্বন করে, সতর্কতা অবলম্বন করে, কাঁটা গাছগুলোকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে সতর্কতার সাথে কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে যেভাবে তোমরা চলাফেরা করো, এটার নাম হলো তাকওয়া। অর্থাৎ এই পৃথিবীতে একজন মুমিন, একজন মুসলিম যখন চলতে থাকবে, জীবনযাপন করতে থাকবে, তার চতুর্পাশে কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা। কাঁটা মানে গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ, আল্লাহর নাফরমানি আর আল্লাহর নাফরমানি তার সামনে চতুর্দিকে সে দেখতে পাবে এবং চতুর্দিক থেকে এসে তাকে গ্রাস করতে থাকবে। সে এগুলো থেকে বেঁচে থেকে থেকে নিজের জীবন ইসলামের উপরে, দ্বীনের উপরে পরিচালনা করবে। এটার নাম হলো কোরআন সুন্নাহর ভাষায় তাকওয়া। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলিম অবশ্যই তিনি এই তাকওয়া অবলম্বন করে চলার জন্য চেষ্টা করবেন। এটাই হলো একজন মুসলিমের মৌলিক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় মুমিনদেরকে শুধু তাকওয়ার নির্দেশ দিয়েছেন, শুধু তাকওয়ার নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো ওসিয়ত করতেন, কোনো নসিহত করতেন, কোনো উপদেশ দিতেন, প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার উপদেশ দিতেন।
তাকওয়ার নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন। কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময় খুতবা দেওয়ার সময়, আলোচনা করার সময় এই আয়াতে কারিমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে তাকওয়া অবলম্বন করা দরকার, তাকওয়া অবলম্বন করা উচিত। তাকওয়া যেরকম অর্জন করা দরকার, তাকওয়ার হক রক্ষা করে, হক আদায় করে পরিপূর্ণ মুত্তাকিন হও, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ পাক এখানে সাধারণ তাকওয়ার কথা বলে না, হাক্কা তুকাতিহি, অর্থাৎ যতটুকু তাকওয়া তোমার পক্ষে সম্ভব। আসলে মূলত তাকওয়ার যে হক, এই হক পরিপূর্ণরূপে কোনো মানুষের পক্ষে আদায় করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে এটাকে সহজ করে দিয়েছেন, বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো যতটুকু তোমার পক্ষে সম্ভব। অর্থাৎ সম্ভবের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তুমি তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই চারটা জিনিসের জন্য দোয়া করতেন। এক নম্বর জিনিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। ওয়াত তুকা, তাকওয়া চাই। ওয়াল আফাফ, সৎ চরিত্রতা, আমার চরিত্রটা যেন পবিত্র হয়, সুন্দর হয়, সৎ হয়। ওয়াল ঘিনা, এবং অভাব মুক্ত জীবনযাপন, যাতে কারো কাছে হাত পাততে না হয়, অভাব মুক্তভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। এই চারটা জিনিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাকওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন।